আসসালামু আলাইকুম। আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে হাত দিতে যাচ্ছি, সেটা হচ্ছে মানি, টাকা পয়সা, অর্থবিত্ত, সবার পছন্দের জিনিস। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে টাকা রিলেটেড, অর্থ রিলেটেড যত ওয়ার্ড আছে। যেমন যার অর্থ বেশি সে হচ্ছে বিত্তবান, প্রভাবশালী, অনেক ওয়েলদি পার্সোনালিটি, এরকম ফিনান্সিয়াল স্টেট নিয়ে একটা সাবসেক্টর আছে, যে আপনার আর্থিক সঙ্গতি, কেউ হয়তো গরিব, কেউ নিঃস্ব, কেউ অনেক বিত্তবান, হ্যাঁ, অনেক প্রাচুর্য যারা আছে। তো এই প্রথম সাবসেক্টর হচ্ছে ফিনান্সিয়াল স্টেট নিয়ে, এবং পরের সাবসেক্টর হচ্ছে সেভার এবং স্পেন্ডার, অর্থাৎ কে সেভ করে এবং কে খুব খরচ করে, কে একদম হাড় কিপটে, কে আবার হয়তো মিতব্যয়ী। সো এই রিলেটেড যত মজার ইন্টারেস্টিং এবং আমাদের পরিচিত প্রয়োজনীয় অনেক ওয়ার্ড আছে মানি রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, আজকের চ্যাপ্টারের মুখ্য বিষয় থাকছে। ক্লাস শুরু হওয়ার আগে একটু ছোটো করে বলে নিই, আমাদের যে সায়েন্সের কোর্স আছে মাত্র 999 টাকায় বিসিএস লিখিত এক্সামের যে সাধারণ বিজ্ঞানের 100 মার্কের সিলেবাস আছে, সেটা আমরা চ্যাপ্টার ধরে ধরে শেষ করেছি। কোর্সটা বানাতেই আমাদের 1.5 বছরের উপরে সময় লেগেছে। সো বুঝতেই পারছেন অনেক যত্ন করে কোর্সটা বানানো। আমাদের অধ্যাপক নৃপেন চন্দ্র দাস, 36তম বিসিএস ক্যাডার উনি। সো যারা আগ্রহী আছেন, লিখিত পরীক্ষা যাদের টার্গেট, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.super30bangladesh.com। আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। আচ্ছা, আমরা 1 নম্বর সিনটা দেখি। নাম্বার 1, ডেস্টিটিউট। অ্যাডজেক্টিভ। impoverished, adjective. poverty stricken, adjective. indigent, adjective. needy, adjective. আচ্ছা, নিডি দিয়েই তো আমরা বুঝতে পারছি, তাই না? ওই নিডি দিয়ে আপনি পুরোটাই মনে রাখতে পারবেন। নিডি মানে কি? যার নিড আছে, অনেক নিডি, বলে না টানাটানির সংসার, খুবই নিডি একটা ফ্যামিলি বলতে পারেন। এই ফ্যামিলিতে নুন আনতে পান্তা ফুরায়, তাহলে খুবই নিডি একজন ব্যক্তি, অর্থাৎ আমি খুবই নিডি, ইমোশনালি নিডি হতে পারেন আপনি। এখানে টাকা পয়সার যেহেতু চ্যাপ্টার, সো এটা টাকা পয়সার ক্ষেত্রে বোঝাচ্ছে যে যার টাকার দরকার, খুব সবসময় অভাব অনটনের সংসার। কিন্তু আপনি ইমোশনালিও বলতে পারেন, ফিজিক্যালি নিডি, ইমোশনালি নিডি, অর্থাৎ অনেকের দেখবেন ইমোশনটা অনেক বেশি, এবং বিনিময়ে যাদের কাছের মানুষ আছে তাদের কিন্তু ইমোশনালি তাদেরকে সাপোর্ট বেশি দিতে হয়। তাহলে কি বলবেন? ইমোশনালি নিডি আমার ফ্রেন্ড, তাকে অনেক বেশি মোটিভেশন দিতে হয়, সাপোর্ট দিতে হয়। অনেকে যেমন শক্ত আছে, তাদের কোনো লাগে না। ফিজিক্যালি নিডি হতে পারে যার হচ্ছে শারীরিক চাহিদা বেশি, এটাও বলতে পারেন। কিন্তু এইখানে বোঝাচ্ছে কি? মনিটারি, যেহেতু আমরা চ্যাপ্টার পড়ছি মনিটারিলি। বাট আমি বলে দিলাম যে নিডি কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। কিন্তু এইখানে দেখেন অন্যান্যগুলো সবই আসলে দারিদ্র নিয়ে রিলেটেড। ইনডিজেন্ট মানে হচ্ছে দারিদ্র, আর যেহেতু অ্যাডজেক্টিভ, এটা দরিদ্র, হত দরিদ্র মানুষকে আমরা ইনডিজেন্ট বলবো, একদম চরম দরিদ্র। এই পুরো স্ট্রিংটাই হচ্ছে চরম দরিদ্র একটা স্ট্রিং, মানে এরা সবাই হচ্ছে চরম দরিদ্র। যেমন পভার্টি, একটা হাইফেন আছে, তারপরে কি স্ট্রিকেন, স্ট্রাইক থেকে এসেছে। স্ট্রিকেন মানে কি? যে ওই যে বন্যার্ত বলি না, তাহলে কি হবে? এটা দারিদ্রার্ত বলতে পারেন। অর্থাভাবে আক্রান্ত, মানে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে গুণ বোঝাচ্ছে, অর্থাৎ সে আক্রান্ত কিসের দ্বারা? দারিদ্র দ্বারা চরম সে দুর্গত, সিম্পল। সব এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি যদি বলি আমার ফ্যামিলি পভার্টি স্ট্রিকেন ফ্যামিলি, আমার ফ্যামিলি এই করোনাতে আমরা সবাই এখন কি পভার্টি স্ট্রিকেন, দারিদ্র দ্বারা আমরা কষাঘাত পেয়েছি, কষাঘাত আক্রান্ত। ইম্পভারিশড, এই ওয়ার্ডটা মানে আমরা জানি এবং এটা ইম্পর্টেন্ট। এই পভার দেখলেই তো বুঝতে পারছেন, পভার্টি থেকে এসেছে, পভার যদি রুটটা ধরি। ইম্পভারিশ মানে একদম চরম দরিদ্র, শুধু দরিদ্র না, চরম দরিদ্র, কোনো টাকা পয়সাই নাই, আজকে কি খাবো সেটাই আমি জানি না, রাতে আমি কি খাবো, বাচ্চাদেরকে রাতে কি খাবো, একবেলা ভাত নাই, তাহলে কি হবে? ইম্পভারিশড মানুষ। ভিক্ষুকরা হচ্ছে ইম্পভারিশড, ভিক্ষুকরা হচ্ছে ইনডিজেন্ট। তারপরে কি? ডেস্টিটিউট। এই ডেস্টিটিউট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাউন কি হবে? ডেস্টিটিউশন হবে। অ্যাডজেক্টিভ কি? ডেস্টিটিউট মানে হচ্ছে আমরা
যারা এখন সরকার হচ্ছে ভাতা দিচ্ছে করোনাতে সবাইকে ক্যাশ টাকা দিচ্ছে 2500 টাকা করে, কেন? কারণ এরা হচ্ছে মানে কি খাবে এদের কোনো ই নাই, মরে যাবে, না খেয়ে মরে যাবে, ডেস্টিটিউট, এদের কিচ্ছু নাই, মানে রাস্তায় হয়তো ঘুমাচ্ছে, তাদেরকে আপনি বলুন ডেস্টিটিউট। নর্মাল দরিদ্র আছে কিন্তু রাস্তায় ঘুমাচ্ছে, কোনো খাবার নাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? পোশাক নাই, সেক্ষেত্রে তাদেরকে বলবেন চরম দরিদ্র। বস্তির মানুষজনও হতে পারে ডেস্টিটিউট। তাহলে উই হ্যাভ এ স্লাম নেক্সট টু আওয়ার হাউস। স্লাম মানে কি? বস্তি। ডেস্টিটিউট পিপল লিভ দেয়ার, ডেস্টিটিউট পিপল লিভ দেয়ার, যারা চরম দরিদ্র তারা ওখানে বসবাস করে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো আপনারা লিখে রাখতে পারেন, আর না হলে আমার থেকে আইডিয়া নিয়ে যে সেন্টেন্সগুলো বললাম আপনারা ওরকমই বানিয়ে বানিয়ে সেন্টেন্স দিয়ে আপনার নোট খাতায় লিখে রাখবেন। মনে রাখবেন খালি ওয়ার্ড শিখলে হবে না, আপনি একটা সেন্টেন্স বানালে না ওইটা আপনার মানে সলিড হবে, কনটেক্সটটা বুঝতে পারবেন এবং মনেও থাকে, এক্সাম্পল সবসময় মনে থাকে। ঠিক আছে, ওয়ার্ডের সাথে এটার ইউজ দিয়ে অনেকগুলো এক্সাম্পল দেখে নেবেন, অনলাইনে দেখতে পারেন, ডিকশনারিতে দেখতে পারেন, অথবা আমি বললাম সেটা লিখে রাখতে পারেন, অথবা নিজে নিজে বানিয়ে একটা সেন্টেন্স বানাবেন। কারণ ওয়ার্ডটা যদি আপনি বুঝেন যে আসলে পভার্টি স্ট্রিকেন আসলে কাদেরকে বলে, আপনি নিজেই বাংলাতে চিন্তা করে একটা সেন্টেন্স বানাতে পারবেন না? অবশ্যই পারবেন, একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমরা তাড়াহুড়া করি, যেটা হয় তখন ওটা তাড়াতাড়ি মুছে যায় ব্রেন থেকে। আপনি একটু সময় নিয়ে পড়লে, এগুলো আমার অনেক আগের পড়া, আমার এখনও মনে আছে, বিকজ আমি ওই সময়টা খুব ধীরে সুস্থে পড়েছিলাম। একবার পড়বেন অনেক দিন মনে থাকে। ঠিক আছে, এরপরে শুধু রিভাইজ করবেন। তাড়াহুড়া করলে কখনোই আপনার মনে থাকবে না, তখন দেখবেন যে ভুলেও যাচ্ছে। সবাই মুখস্থ করে, দেখবেন পরীক্ষার আগে আগে অনেক ওয়ার্ডের লিস্ট, 3300 হিট লিস্ট মুখস্থ করে, ওইটা পরীক্ষার দিনও মনে থাকে না, এতই শর্ট লিভড। পরীক্ষার দিনও কেউ মানে সবাই ভুলে যায়, তাহলে পরে তো আরও মনে থাকে না। ঠিক আছে, ডেস্টিটিউট এটা অ্যাডজেক্টিভ। এখন দেখেন ডায়াবলিক ডুও দিয়ে আরেকটা স্ট্রিং করে দিয়েছে, ডেস্টিটিউটের সাথে আরেকটা ডায়াবলিক ডুও আছে, দেখতে একই রকম। আমরা কি জানি ডায়াবলিক ডুয়োর, এই যে দেখেন লিজেন্ডটা কীরকম দেখতে, একই রকম হবে, শুনতেও কিছুটা একই রকম, বাট মিনিং কি হবে? একদম নর্থ পোল সাউথ পোল। ঠিক আছে, উত্তর দক্ষিণ অনেক গ্যাপ। মিনিং দেখেন ডিসুয়েচিউড, ডিসুয়েচিউড উচ্চারণটা ডিসুয়েচিউড ইকুয়াল টু ইনঅ্যাক্টিভনেস। তাহলে ইনঅ্যাক্টিভনেস দেখে আপনি বুঝতে পারছেন ডিসুয়েচিভ মানে কি? জড়তা, মানে অকর্মণ্যতা, অর্থাৎ ইনঅ্যাক্টিভনেস, কোনো অ্যাক্টিভিটি নাই, আপনার জড়তা, আপনার বসে থাকা, এটা ইনঅ্যাক্টিভনেস অফ দি স্টুডেন্ট লেড হিম টু ফেইলার। সে কোনো কাজ করেনি দেখে তার ইনঅ্যাক্টিভনেসই তাকে তার ফেইলারের জন্য দায়ী হতে পারে। আবার কোনো জীবাণুর ক্ষেত্রে বলতে পারে যে ভাইরাসগুলো কি থাকে? ইনঅ্যাক্টিভ থাকে। দি ইনঅ্যাক্টিভনেস অফ দি ভাইরাস, হ্যাঁ, সেভড হিম, ওই ভাইরাসটা অ্যাক্টিভ হয় নাই। আমরা জানি ভাইরাস সবসময় বাহকের দ্বারা, মানে মানুষের দেহে আসলে অ্যাক্টিভ হয়, না হলে কিন্তু জড়বস্তু বা লাইফ নাই। ব্যাকটেরিয়া হচ্ছে লাইফ আছে, তাহলে ওই সেক্ষেত্রে বলতে পারেন ইনঅ্যাক্টিভনেস অফ দি কেমিক্যাল, হ্যাঁ, মানে কেমিক্যালটা অ্যাক্টিভ হয়নি অথবা ভাইরাসটা অ্যাক্টিভ হয়নি, অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে ইনঅ্যাক্টিভনেস ইকুয়াল টু ডিসুয়েচুড, অর্থাৎ আমার অকর্মণ্যতা, বসে থাকা, জড়তা, যত ধরনের, মোট কথা যার কোনো মুভমেন্ট নেই, কোনো কাজকর্ম নাই। ঠিক আছে, 3 নম্বর স্ট্রিংটা দেখি, ইন্ডিজেন্স। ওই যে আমরা ইন্ডিজেন্ট শিখে ফেলেছি, অ্যাডজেক্টিভ শিখে ফেলেছি, এখন আমরা নাউন শিখবো, খুবই ইজি। তার মানে কি? দি স্টেট অফ বিং পোর, ভেরি পোর, নর্মাল পোর না, চরম দরিদ্র হওয়াটাকে বলা হয় ইন্ডিজেন্স। ভিলেজ পিপুল আর সাফারিং ফ্রম ইন্ডিজেন্স, কেন? বিকজ অফ দি কোভিড-19 এপিডেমিক। ঠিক আছে, মহামারী আকারে ছড়িয়ে গেছে, এই কারণে সবাই চরম দারিদ্র দ্বারা আক্রান্ত হয়েছে। এটা নাউন, এটা বুঝতেই পারছেন। পপারিজম, এখানে সব নাউন, তার মানে এই যে ইকুয়াল আছে লিজেন্ড, পেনিউরি, ইম্পভারিশমেন্ট, ছোট ছোট স্ট্রিং। ইন্ডিজেন্স, পপারিজম, এই যে পপারিজম আমরা পরে দেখবো, পপার শিখবো। পপার মানে হচ্ছে নিঃস্ব কাউকে বলা হবে, নিঃসম্বল হওয়া। একটা রাস্তায় যখন একটা দরিদ্র ফকিরকে দেখবেন যে তার পোশাকও ছেঁড়া, তার হাত পা হয়তো বাঁকা চাকা, কোনো নাই, তার কোনো ঘর নাই, সে কোথায় ঘুমাবে জানে না, তার কোনো একটা ছাদ নাই, তার পরিবারও নাই, তাহলে তাকে কি বলবেন? নিঃসম্বল, নিঃস্ব, কিছুই নাই যার, তার হারানোর কিছুই নাই, শুধুমাত্র সে একবেলা ভাতের জন্য বসে আছে, যে একবেলা হয়তো ভাত খাবে, তাকে বলবেন পপারিজম।
মানে হি ইজ সাফারিং ফ্রম পপারিজম, কারণ এখানে সব নাউন। আর তাকে, ওই ব্যক্তিটাকে কি বলবেন? পপার। তাকে বলবেন পপার, কিন্তু তার এই অবস্থাটা কি? পপারিজম, পেনিউরি। তার এই অবস্থাটা হচ্ছে পেনিউরি, অর্থাৎ কোনো টাকা নাই, যার কোনো অর্থ নাই, তাকে বলা হয় হি সাফারিং ফ্রম পেনিউরি। অর্থাৎ পভার্টির একটা সিনোনিম মনে রাখেন, এটা পভার্টি। পভার্টি আমরা সবাই জানি দারিদ্র, তাহলে একটা সিনোনিম শিখে রাখেন যদি আসে সিনোনিম অফ পভার্টি, তখন জানতে হবে আপনার। পি দিয়ে মনে রাখাটা ইজি, পেনিউরি। ইমপাওয়ারিশমেন্ট, ওই যে আমরা ইমপাওয়ারিস্ট শিখেছি, এই রুটটা দিয়ে চিনে ফেলবেন, পভার রুটটা আছে। ইমপাওয়ারিস্ট মানে দারিদ্র, সবই নাউন, সিম্পল, এগুলো চরম দারিদ্র। আচ্ছা, 4 নম্বর স্ট্রিং দেখি, ডেপ্রিভেশন নাউন, প্রিভেশন এটাও নাউন। দেখেন দুটা ওয়ার্ডই মিনিংও একই, ঠিক আছে, নাউন, কিন্তু জাস্ট ডি লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু মনে হবে, এটা মনে হয় অ্যান্টোনিম, তাই না? আমরা কি জানি? ডিসেক্রেট, অর্থাৎ ডি দিয়ে ডিঅ্যাক্টিভেট অ্যান্টোনিম হয়। অ্যাক্টিভেটের অ্যান্টোনিম কি? ডিঅ্যাক্টিভেট। তারপরে সেক্রেট করাকে ডিসেক্রেট, অর্থাৎ অপবিত্র করা। তাহলে আমরা ডি দিয়ে কি করি? সবসময় অ্যান্টোনিম করি, বাট এটা আপনার দেখেন ডি দিয়ে কিন্তু অ্যান্টোনিম হচ্ছে না, সিনোনিম হচ্ছে। প্রিভেশন, ডেপ্রিভেশন একই জিনিস, অর্থাৎ বঞ্চিতকরণ। ডিপ্রিভেশন এবং প্রাইভেশন অর্থাৎ বঞ্চিতকরণ। দি প্রসেস অফ ডিপ্রাইভিং, আমরা কিন্তু ডিপ্রাইভডটা খুবই শুনি, তাই না? স্লিপ ডিপ্রাইভড, দেখবেন যে কোনো পত্রিকাতে যখনই আপনি লাইফস্টাইল সেকশনে যাবেন, ডেইলি স্টার, প্রথম আলো, সব একটা সেকশন থাকে, বুলেটিন থাকে, তাই না? স্বাস্থ্য বুলেটিন, বিভিন্ন স্বাস্থ্যর ব্যাপার স্যাপার থাকে, যে যোগা করুন, এই ভিটামিন সি খান, পেয়ারাতে কি আছে, হ্যাঁ, তো ওইখানে দেখবেন ঘুম নিয়েও লেখা থাকে। তো এই টার্মটা খুব পাবেন ইংলিশ পত্রিকা যখন দেখবেন, ডেইলি স্টার যখন দেখবেন, স্লিপ ডিপ্রাইভড। আজকের যুগে সবাই আমরা স্লিপ ডিপ্রাইভড, সবাই নেটফ্লিক্সে বসে থাকি সারা রাত জেগে, তাই না? সবার ঘুমটা মেরে মেরে আমরা হচ্ছে এন্টারটেনমেন্ট করছি, হয় ইউটিউবে থাকছি, অথবা আমরা গান দেখছি, মুভি দেখছি নেটফ্লিক্সে, তাই না? রাত জেগে জেগে এই কাজটা করি আমরা, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। স্লিপ ডিপ্রাইভ মানে নিদ্রা বঞ্চিত, ঘুম থেকে বঞ্চিত। ডিপ্রাইভ ব্যাপারটা আসে যে আপনার ডিজার্ভিংটা পাননি, এখানে নর্মাল না, এটা হচ্ছে আপনার পাওয়া উচিত ছিল 8 ঘন্টা ঘুম, আপনি হয়তো দিচ্ছেন মাত্র 4 থেকে 5 ঘন্টা। আমি বলবো 5 ঘন্টাও আমরা দেই না, দেখবেন 4.5 ঘন্টা ম্যাক্স। সবার অফিস থাকে, সকালে 8টায় সবাই উঠে যায়, 8টা 7টার মধ্যে উঠে যায়, রাত 3টা পর্যন্ত হয়তো বা 2টা পর্যন্ত মুভি দেখলেন। এই যে এটাকে বলবো আমরা ডিপ্রাইভড, অথচ আপনার পাওয়ার কথা ছিল মিনিমাম 8 ঘন্টা। তাহলে ডিপ্রাইভটা আমরা এই স্লিপ ডিপ্রাইভ দিয়ে মনে রাখবেন, বাদ বাকিটা এমনিই পারবেন। যে কোনো কিছু এখন যদি ডিপ্রাইভ বলি তাহলে পারবেন না। যে আপনার অ্যালাউয়েন্স ডিপ্রাইভড, আপনার ভাতা পাওয়ার কথা ছিল, আপনি ডিপ্রাইভ হলেন। পেনশন ডিপ্রাইভড হতে পারে না, তো কিন্তু ইউজটা বেশি হয় এভাবে, স্লিপ ডিপ্রাইভড। আর না হলে ডাইরেক্টলি বলতে হবে যে ডিপ্রাইভিং, দি প্রসেস অফ ডিপ্রাইভিং দি আসামিজ পিপল। হ্যাঁ, আসামিজ যারা সিটিজেন আছে তাদেরকে এখন সিটিজেনশিপ বাতিল করা হচ্ছে, যে না এরা বাংলাদেশি, এরা তো আসামিজ না। এনআরসি যে প্রসেসটা চলছে আমরা জানি, ওখানে বলতে পারেন ডিপ্রিভেশন অথবা প্রিভেশন প্রসেস চলছে। বঞ্চিত করা হবে কিভাবে? সিরিয়ালি তাদেরকে গুণে গুণে বঞ্চিত করা হচ্ছে, তাদের রাইটস নিয়ে, তাদের সিটিজেনশিপ নিয়ে বঞ্চিত করা হচ্ছে। রোহিঙ্গাদেরকে কি করা হয়েছে? ডিপ্রাইভ করা হয়েছে। দি রোহিঙ্গা পিপল আর কি? ডিপ্রাইভড সিটিজেনশিপ। রোহিঙ্গা পিপল আর ডিপ্রাইভড অফ দেয়ার ডিউ সিটিজেনশিপ অফ মিয়ানমার। এটা লিখে রাখেন, দি রোহিঙ্গা আর দি ডিপ্রাইভড পিপল অফ দেয়ার সিটিজেনশিপ অফ মিয়ানমার, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট ডিপ্রিভেশন, প্রিভেশন। আপনারা যদি ডিপ্রাইভটা জানেন, নাউন করতে পারবেন ডিপ্রিভেশন।